হ্যালো এভরিওয়ান, আমি হৃদয় চলে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমাদের গন্তব্য ছিল অরিনের সাথে সানরাইজ পার্কে, যেটি কিনা নিউক্যাসল শহরেরই একটা বড় একটা পার্ক, যেখানে সাধারণত ছুটির দিনে মানুষের ভিড় এবং চারিপাশে বিভিন্ন ধরনের পাখির কিচমিচে জায়গাটি আরও বেশি মনোরঞ্জকর হয়ে ওঠে। আজকে চেষ্টা করব এই জায়গাটি ঘুরিয়ে দেখতে এবং আমার আর অরিনের দিনটা কেমন যাচ্ছে সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ব্যস্ত জীবনের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে আমরা সবাই একটু প্রশান্তি খুঁজি, আর নিউক্যাসলের বুকে সেই প্রশান্তির এক টুকরো সবুজ স্বর্গ হলো এই রাইজিং সান কান্ট্রি পার্ক। চারিদিকে অনেক মানুষজন, আর অরিন ওই যে অরিনের মতো খুব এনজয় করতেছে। কি পাইছো তুমি? এটা ফ্লাওয়ার্স। ওকে, চলো। পার্কের ঠিক মাঝখানেই এরকম একটা ছোট্ট জলাশয়ের মতো আছে, যে জলাশয়টা আসলে এখানকার যেই পাখিগুলো আছে বা হাঁস বা রাজহাঁসগুলো আছে তাদের আবাসস্থল। এখানে তারা কিন্তু তাদের মনের সুখে সবসময় বিচরণ করে বেড়াচ্ছে, আর কেউ কিন্তু তাদের শিকার এখানে করছে না, কারণ এখানে কিন্তু এগুলো শিকার আইনত দণ্ডনীয় একটা অপরাধ। রাইজিং সান শুধুমাত্র হাঁটার জায়গা নয়, এখানে রয়েছে একটি অর্গানিক ফার্ম ও বার্ড হাইডও, যেখান থেকে বিরল প্রজাতির পাখিদের পর্যবেক্ষণ করা হয়। পরিবারের সাথে আসার জন্য এটি একদম পারফেক্ট জায়গা, কারণ বাচ্চাদের জন্য এখানে রয়েছে দারুণ প্লেগ্রাউন্ড, আর ঘোড়ার ফাঁকে ফাঁকে চিড়িয়ে নেওয়ার মতো রয়েছে অসাধারণ সব বেঞ্চগুলাও। শহর থেকে এত কাছে হয়েও এখানকার পরিবেশটি একদম ছিমছাম আর নীরব। স্থানীয়রা একে ভালোবেসে নিউক্যাসলের ফুসফুস বলে ডাকেন। ঋতুভেদে এই পার্কের রূপ বদলায়, কখনো শরতের সোনালি পাতা, আবার কখনো বসন্তের নতুন সবুজ। প্রতিটি মোড়েই যেন এখানে নতুন কোনো সৌন্দর্য লুকিয়ে আছে। এর ভিতরে এসে অরিন প্রকৃতির মাঝে যেন নিজেকে পুরোটাই মিলিয়ে ফেলেছে। সে এখন ফুলগুলো তুলতে ব্যস্ত, যাচ্ছে একটি একটি করে ফুল নিয়ে, আবার ফিরে আসছে। একশো একরের এই বিশাল এলাকাটি একসময় কয়লার খনি ছিল, কিন্তু আজ এটি প্রকৃতির এক অনন্য আশ্রয়স্থল। রাইজিং সান পার্কে কাটানো এই মুহূর্তগুলো সত্যিই মনে রাখার মতো। আপনি যদি নিউক্যাসলের আশেপাশে থাকেন তবে নিজেকে প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে যেতে একবার এখানে অবশ্যই আসবেন।
যারা যারা আমাদের ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের ঘোরাঘুরির শেষে সময় চলে এসেছে আবারও বাড়ি ফেরার। সুন্দর একটি ওয়েদার ছিল, সানি ছিল না, ক্লাউডি, বাট টেম্পারেচারটা খুবই একটি সুন্দর একটা টেম্পারেচার ছিল। অরিন আর আমি মিলে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করেছি এখানে। তো এখন দুজনেরই সময় চলে এসেছে বাড়ি ফেরার। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন কার কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।